কিভাবে সঠিক নিয়মে একটি ফেসবুক আইডি অথবা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয়, তো সেই প্রসেসটি মূলত এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন, তাহলে আপনি নিজেই একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। তো বন্ধুরা, বেশি কথা বাড়াবো না, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আপনাকে ফেসবুক আইডি খুলতে হলে আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে। তো প্লে স্টোরে যাওয়ার পর জাস্ট আপনি ফেসবুক অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে। তো প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ করবেন ফেসবুক লিখে, FACEBOOK ফেসবুক। তো ফেসবুক লেখার সাথে সাথে ফেসবুক অ্যাপসটি এখানে চলে আসবে। তো এখান থেকে জাস্ট আপনি অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু ইনস্টল করা রয়েছে তার কারণে এখানে আপডেট দেখাচ্ছে। তো আমি জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসব। তো আপনারা এখান থেকে ইনস্টল করবেন, আর যদি ইনস্টল করা থাকে তাহলে এখান থেকে জাস্ট আপনি অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন। তারপর জাস্ট আপনি ফেসবুক অ্যাপসটি ওপেন করবেন। তো ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এইখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড। তো এখান থেকে জাস্ট আপনি গেট স্টার্টেড এই অপশনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে। তো এখানে আপনার ফেসবুক আইডির একটি নাম দিতে হবে। তো এখানে ফার্স্ট নেম দিবেন এবং এখানে লাস্ট নেম দিতে হবে। তো জাস্ট আমি আমার আইডির নাম দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের এখানে নামটি দিয়ে দিবেন। তো নাম দেওয়ার পর জাস্ট এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। তো অবশ্যই আপনার সঠিক নামটি এখানে দিয়ে দিবেন। তারপর এখান থেকে জাস্ট আপনি সিম্পলভাবে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো এখানে আপনার ফেসবুকের জন্য একটি জন্ম তারিখ দিতে হবে, অর্থাৎ আপনার জন্ম সালটা এখানে দিয়ে দিবেন। তো প্রথমে আপনি জাস্ট এখান থেকে আপনার মাসটা সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার ডে অথবা দিনটা দিবেন। তারপর এখান থেকে আপনি আপনার সালটা দিয়ে দিবেন। তো জন্ম সালটা এমনভাবে দিবেন যাতে আপনার বয়সটা 18 বছরের উপরে হয়। তো আমি এখান থেকে আমার জন্ম সালটা দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার জন্ম সালটা এখানে শো করবে। তো এখান থেকে জাস্ট আপনি সিম্পলি আবার নেক্সটে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এইরকম একটি পেজ আসবে। তো এখানে হোয়াটস ইউর জেন্ডার। তো এখানে দেখতে পাচ্ছেন ফিমেল, মেল এবং অন্যান্য অপশন রয়েছে। তো আপনি যদি ফিমেল হন তাহলে ফিমেল দিবেন, মেল হলে মেল দিবেন। তো আমি যেহেতু মেল, তো এখান থেকে মেল সিলেক্ট করলাম। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর এখানে অটোমেটিক একটি ফোন নাম্বার অ্যাড করে নেবে। তো অবশ্যই ফোন নাম্বারটি চেঞ্জ করবেন। তো অবশ্যই এখানে এমন একটি ফোন নাম্বার দিবেন যে ফোন নাম্বারটি আপনার ফোনে রয়েছে। তো এখানে আপনার ফোন নাম্বারের মাধ্যমে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন, অথবা আপনি ইমেলের মাধ্যমে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন। তো আমি যেহেতু এখান থেকে ইমেলের মাধ্যমে খুলব, তার জন্য এখান থেকে আমি ইমেলটা সিলেক্ট করব। তো আপনারা ফোন নাম্বারের মাধ্যমে খুললে তো এখান থেকে নেক্সটে ক্লিক করবেন, তাহলেই পরবর্তী পেজে চলে যাবেন। তো আমি এখান থেকে যেহেতু ইমেলের মাধ্যমে খুলব, তার জন্য এখান থেকে সাইন আপ উইথ ইমেল। তো ইমেলের মাধ্যমে অ্যাকাউন্ট খোলা একদমই সহজ এবং সিম্পল প্রসেস। তার জন্য এখান থেকে আমি ইমেলে ক্লিক করব। তো আপনি ফোন নাম্বারের মাধ্যমে খুলতে চাইলে তো এখানে ফোন নাম্বার দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তো জাস্ট এখান থেকে আমি আমার ইমেলের মাধ্যমে অ্যাকাউন্টটি খুলে আপনাদেরকে দেখাচ্ছি। তো ইমেল এবং ফোন নাম্বারের মাধ্যমে খোলা একদম সহজ এবং সিম্পল প্রসেস, তো দুটি সেম। তো জাস্ট এখান থেকে আমি ইমেলে ক্লিক করছি। তো ক্লিক করার পর এখান থেকে আমার জাস্ট ইমেল দিয়ে দিব। তো আমার ইমেলটি এখানে দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি ইমেলের মাধ্যমে খুলেন তো আপনাদের ইমেলটা এখানে দিয়ে দিবেন। তো ইমেলটা অবশ্যই ভালোভাবে দিবেন, অবশ্যই ভুল যাতে না হয়। তো ইমেল দেওয়ার পর জাস্ট এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন নেক্সট অপশন রয়েছে। তো এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তো আমার ইমেলটি দেওয়া হয়ে গেল। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো এখান থেকে জাস্ট আপনি দেখতে পাচ্ছেন আই এগ্রি লেখা রয়েছে। তো এখান থেকে আই এগ্রিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে এরকম একটি পেজে আপনাদেরকে নিয়ে যাবে। তো তারপর এখানে ইন্টার দ্য কনফার্মেশন কোড। তো আপনার জিমেলে একটি কোড পাঠাবে, অথবা আপনি যদি ফোন নাম্বার দিয়ে খোলেন তাহলে এখানে আপনার ফোন নাম্বারে একটি কোড চলে যাবে। তো সেই কোডটি আপনাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। তো আমি জাস্ট ব্যাকে চলে আসলাম। ব্যাকে আসার পর চলে যাবো আমার
ইমেলে। তো ইমেলে আসার পর দেখতে পাচ্ছেন ফেসবুক থেকে অলরেডি একটি কোড চলে এসেছে। তো জাস্ট এই কোডটি আমি এখান থেকে কপি করব। তো কপি করার পর জাস্ট ওইখানে গিয়ে আমি এখানে পেস্ট করে দিব। তো এখানে আমি পেস্ট করে দিচ্ছি। তো দেওয়ার পর জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করব। তো এখান থেকে নেক্সট। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো এখান থেকে আপনার জাস্ট প্রোফাইল পিকচারটা সিলেক্ট করতে হবে। তো এখানে আপনি প্রোফাইল পিকচার এখান থেকেও সিলেক্ট করতে পারেন, অথবা আপনি এখান থেকে স্কিপ করে দিতে পারেন। তো আমি এখান থেকে আমার প্রোফাইল পিকচারটা সিলেক্ট করে নিচ্ছি। তো আপনার ফেসবুক আইডির প্রোফাইল পিকচারটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো আমি জাস্ট এখান থেকে আমার প্রোফাইল পিকচারটি সিলেক্ট করে নিচ্ছি। তো জাস্ট এখানে আমার গ্যালারিটি ওপেন হবে। তারপর এখান থেকে প্রোফাইল পিকচারটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর তারপর এখান থেকে আপনি সিম্পলি দেখতে পাবেন ডান অপশন রয়েছে। তো ডানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ আপনার সামনে ওপেন হবে। তো এখান থেকে আপনার জাস্ট ওয়েলকাম টু ফেসবুক এমডি অথবা আপনার প্রোফাইল পিকচারটি এখানে শো করবে। তারপর এখান থেকে টার্ন অন কন্ট্যাক্ট আপলোডিং ফাইন্ড ফ্রেন্ড ফাস্টার। তো এখান থেকে আপনি টার্ন অন করতে পারেন। তো আমি জাস্ট টার্ন অনে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে আপনার আশেপাশে যে ফেসবুক আইডির ফ্রেন্ডগুলো রয়েছে, তো সেই ফ্রেন্ডগুলো এখানে শো করবে। তো এখান থেকে আপনি জাস্ট পরিচিত আপনার কয়েকজনকে সিলেক্ট করে দিবেন, অর্থাৎ এখান থেকে আপনাকে সর্বনিম্ন 5 জনকে সিলেক্ট করতে হবে। তো জাস্ট এখান থেকে আমি 5 জন ফ্রেন্ডকে সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পর তারপর আপনি এখান থেকে জাস্ট যে অ্যাড ফ্রেন্ড লেখা রয়েছে, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলেই আপনার ফেসবুক আইডিতে তারা ফ্রেন্ড হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর ফাইনালি দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আইডিটি খোলা হয়ে গেল। তো এইভাবে আপনারা খুব সহজেই আপনার ফেসবুক আইডি খুলে নিতে পারেন। তো এইখান থেকে আমার জাস্ট আইডিতে চলে গেলাম। যাওয়ার পর দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার সিলেক্ট করা রয়েছে। তো আপনার এখান থেকে ফেসবুকের কভার ফটোটি সিলেক্ট করে দিতে পারেন। তো জাস্ট কভার ফটোতে ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর এইখানে আপনার গ্যালারিটা শো করবে। তো এইখান থেকে আপনার কভার ফটোটা সিলেক্ট করে দিতে পারেন। তো এইভাবে খুব সহজেই আপনার ফেসবুক আইডির প্রোফাইল পিকচার কভার ফটো এভাবে সেভ করে নেবেন। তারপর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ডিটেলস। তো এখানে আপনার ফেসবুক আইডির অনেকগুলো ডিটেলস চলে আসছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কারেন্ট সিটি, ওয়ার্ক প্লেস, স্কুল, হোম টাউন এবং রিলেশনশিপ স্ট্যাটাস। তো এগুলো আপনি জাস্ট এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন। তো এইভাবে আপনারা খুব সহজেই আপনি একটি প্রফেশনাল ফেসবুক আইডি খুলে নিতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।